হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা এম এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশেও সমান দরকারি। যেমন মিস হিট মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া, মিস ক্যারি মানে কোনো পরিকল্পনা ভেস্তে যাওয়া বা ভণ্ডুল হয়ে যাওয়া। তারপরে মিডিয়েট মানে মধ্যস্থতা করা, মিস কল মানে ভুল নামে ডাকা। এই জাতীয় ভার্ব নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এম দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাস। মার্ক, মার্ক মানে চিহ্নিত করা। মার্কের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে মার্ক। কীরকমভাবে ব্যবহার করতে পারি, যেমন এই কোশ্চেনটা লেখা হয়ে গেছে, এখানে এই কোশ্চেনটায় টিক চিহ্ন দিয়ে মার্ক করে রাখ যে এটা তুই লিখেছিস, আর যেগুলো লেখা হয়নি সেগুলো মার্ক দিবি না, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে মার্ক দিবি না। তারপর অনেকে আমাদের বড়রা বলে যে যারা খারাপ ব্যবহার করেছে সেই মানুষগুলোকে মনে মনে মার্ক করে রাখবি, সেই মানুষগুলো থেকে পারতপক্ষে মানে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। তাহলে মনে মনে কোনো মানুষকে মার্ক করে রাখলাম, অথবা কোশ্চেন পেপারে যে কোশ্চেনটা লিখেছি সেটা টিক চিহ্ন দিয়ে মার্ক দিয়ে রাখলাম যে এই কোশ্চেনটা আমি লিখেছি, সেই অর্থে কিন্তু মার্ক এই ভার্বটা ব্যবহৃত হতে পারে। তারপরে দেখুন মাস্টার, মাস্টার মানে আয়ত্তে আনা অথবা আয়ত্ত করা। মাস্টারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে মাস্টার্ড। আমি বলতে পারি যে রবি বাইক চালানোটা না মাস্টার করে ফেলে, বাইক চালানো এই আর্টটাকে, এই কাজটাকে ও মাস্টার করেছে। মাস্টার করেছে মানে আয়ত্তে এনেছে। তারপরে বলতে পারি যে ইউ শুড মাস্টার দ্য গ্রামার অফ ইংলিশ, তোমার কিন্তু ইংলিশ গ্রামারকে আয়ত্তে আনা উচিত। ওই যে কোনো একটা কাজকে বা একটা শিল্পকে, একটা কর্মকে, সেটাকে আয়ত্তে আনা বা নিজের অধিকারে, নিজে পারছি, নিজের পাড়ার ভেতরে আনা। আমি বলেই দিয়েছি আয়ত্তে আনা অথবা আয়ত্ত করা, এই অর্থে কিন্তু মাস্টার এই ভার্বটা ব্যবহার হবে। একটা বললাম যে কোনো, যেমন বাইক চালানো, স্কুটি চালানো, এই কাজটাকে বা কর্মটাকে মাস্টার করলাম। মাস্টার করলাম মানে নিজের আয়ত্তে আনলাম। আরেকটা কি বললাম, যে ইংলিশ গ্রামারকে বা বাংলা গ্রামার বা অন্য যে ভাষার গ্রামার আছে সেই গ্রামারগুলোকে মাস্টার করা মানে সেই বিষয়ে দক্ষ হয়ে ওঠা। ইংলিশ গ্রামারকে মাস্টার করা মানে ইংলিশ গ্রামারে দক্ষ হয়ে ওঠা বা আয়ত্তে আনা। তারপরে ম্যাচ, ম্যাচ মানে মানানসই হওয়া। ম্যাচের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে ম্যাচড। আমি বলতে পারি রূপার সঙ্গে রবি কিন্তু দারুণ ম্যাচ হয়েছে। ম্যাচ হয়েছে মানে একজন একটা মহিলা এবং পুরুষ দুজনের ভেতরে, নারী এবং পুরুষ এই দুজনের ভিতরে খুব ম্যাচ হয়েছে। নারী বলতে এখানে রূপা, পুরুষ বলতে এখানে রবি, এই দুজনাকে খুব মানিয়েছে, মানানসই হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাচ এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে মেট, মেট মানে যৌন মিলন ঘটানো। মেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। আমি বলেইছি যদি লাস্টে ই থাকে তাহলে সাধারণভাবে শুধু ডি যোগ হয়, আর লাস্টে যদি কনসোনান্ট থাকে, যেমন ধরুন উপরের কে, আর, এইচ, এই কনসোনান্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু ইডি করে যুক্ত হবে। তাহলে মেট মানে কি বললাম, যৌন মিলন ঘটানো। মেট মানে কিন্তু বিবাহ দেওয়াও হয়। ধরুন একটা মেয়ের সঙ্গে একটা ছেলে কি করলাম, মেট করে দিলাম। তারপর মেট মানে একটা বিবাহ করিয়ে দিলাম, একটা যৌন মিলন করার মতো একটা পরিস্থিতি, তো সামাজিক স্বীকৃতি বা সামাজিক একটা প্রতিষ্ঠানে তাদেরকে আবদ্ধ করিয়ে দিলাম। এবার সেক্ষেত্রে কিন্তু মেট ব্যবহৃত হয়। তারপরে রাস্তাঘাটে এখন প্রচুর কুকুর দেখতে পাবেন। এবার সেক্ষেত্রে না অনেকে বলে কি, আমাদের বাচ্চারা আমাকে যাদের নিয়ে যাই, পিসিমণি, এই যে কুকুররা ঘেউ ঘেউ করে, তারপরে কুকুরের উৎপাত কেন বেশি এই ভাদ্র মাস বা আশ্বিন মাসে, শ্রাবণ ভাদ্র মাসে। তা আমি বলি ওদের যে এটা মেটিং সিজন, ছোট বাচ্চাদের ওদের মতো করে বুঝিয়ে দিই। মেটিং সিজন মানে ওরা এই সিজনটায় যৌনতায় মিলিত হতে চায়, সেইটা ওদেরকে বাচ্চাদের মতো করে বুঝিয়ে দিই। কিন্তু মেট মানে হচ্ছে যৌন মিলন ঘটানো। আশা করি বোঝাতে পেরেছি যে মেটিং সিজন বলতে কি বুঝিয়েছি, যে ঋতুতে ওদের ভিতরে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা, যৌনভাবে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। তারপরে ম্যাচিওর, ম্যাচিওর মানে পরিপক্ক হওয়া। ম্যাচিওরের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। যেমন ধরুন ম্যাচিওর আঙুর ফল, আমি বলতে পারি যে আঙুর ফল না ম্যাচিওর না হলে খাস না, মানে ম্যাচিওর মানে পাকা না হলে কিন্তু ভালো লাগে না। যখন পেকে যায় তখন দেখবেন একটু লালচে লালচে হলুদ হলুদ ভাব হয়ে যায়, আর যখন আঙুর কাঁচা থাকে তখন সবুজ সবুজ
খেতে কিন্তু অত মিষ্টি লাগে না। এটা হলো ফলের ক্ষেত্রে বলতে পারি যে ম্যাচিওর আঙুর ফল খেতে ভালো লাগে। ম্যাচিওর মানে একেবারে পেকে মিষ্টি হয়ে গেছে, এটা ম্যাচিওর। কিন্তু মানুষের ব্যবহারও ম্যাচিওর হয়, ম্যাচিওরড বিহেভিয়ার। এবার সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো, ধরুন আমি বললাম যে এখন না রূপম খুব ভেবে চিনতে, রূপম এখন অনেক বদলে গেছে, ওর ব্যবহার অনেক ম্যাচিওর হয়েছে, বা ও ম্যাচিওর ব্যবহার করে। কিরকম ম্যাচিওর ব্যবহার মানে কি, আমার মনে যখন ইচ্ছে যা জাগলো সেটা আমি বলতে পারবো না, ওই পরিস্থিতির সঙ্গে মানানসই, ওই পরিস্থিতির উপযুক্ত, যে পরিস্থিতিতে রূপম রয়েছে সেই পরিস্থিতির উপযুক্ত করে ব্যবহার করাকে বলা হবে ম্যাচিওর বিহেভিয়ার। অর্থাৎ মনে একরকম চাইছে সেটাই বলে দেব, সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক হয় না। পরিস্থিতির সঙ্গে মানানসই বিহেভিয়ারকে বলা হবে ম্যাচিওর, অর্থাৎ বেমানান হবে না বা হাস্যাস্পদ হতে হবে এরকম হবে না, ম্যাচিওর বিহেভিয়ার। অনেক কিছুকে মেনে নিতে শেখা, ম্যাচিওর বিহেভিয়ার। তারপরে মেডেল, মেডেল মানে অনধিকার চর্চা করা। মেডেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। দেখুন মেডেল মানে অনধিকার চর্চা করা, মানে কোনো যে অধিকার নেই সেই বিষয়ে চর্চা করছে, এটাকে বলা হবে মেডেল। অধিকার নেই অর্থাৎ তাকে অধিকার দেওয়া হয়নি যে তুমি এই বিষয়ে কথা বলো, তাও সেই বিষয়ে কথা বলছে, তখন কি হবে, মেডেল এই ভার্বটা ব্যবহার করবো। তারপরে মিডিয়েট, মিডিয়েট মানে মধ্যস্থতা করা বা সমঝোতা করা। মিডিয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে শুধু ডি। যেমন ধরুন দুটো পার্টি, পার্টি এ পার্টি বি, এই দুই পার্টির ভিতর গন্ডগোল হয়েছে, তখন সি এসে এ পার্টি বি পার্টির ভিতরে গন্ডগোল বেঁধেছে, এই দুই পার্টির গন্ডগোল মেটানোর জন্য সি আসরে আবির্ভূত হয়েছে, সি এদের দুজনার গন্ডগোল মিটিয়ে দিচ্ছে। এই যে দুজনার মাঝে এসে গন্ডগোল মিটিয়ে দেওয়া, ঝামেলা মিটিয়ে দেওয়া, মধ্যস্থতা করে দেওয়া, এটাকে বলা হবে মিডিয়েট। তো এরকম নতুন নতুন ভার্ব আমরা জানবো। মেডিটেট, মেডিটেট মানে ধ্যান বা চিন্তা করা। মেডিটেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি, সেক্ষেত্রে কি হবে, মেডিটেটেড। প্রসঙ্গত বলে রাখি মেডিটেটের নাউন ফর্ম কিন্তু মেডিটেশন। আমরা বলি না যে মেডিটেশন করব, মেডিটেশন মানে ধ্যান করব। এবার ধ্যান করা বা চিন্তা করা মানে কি, অর্থাৎ কোনো একটা বিষয় এক নাগাড়ে অনেকক্ষণ ভাবা, কোনো একটা বিষয়ে এক নাগাড়ে অনেকক্ষণ ভাবা। ধরুন আমি মনস্থ করলাম এই আধ ঘন্টা আমি ইংলিশ নিয়েই ভাববো, তাহলে ওই আধ ঘন্টায় ইতিহাস ভূগোল বাংলা আসলে চলবে না, অনলি ইংলিশ নিয়েই ভাববো। এই যে একটা জিনিস নিয়ে এতটা সময় ভাবতে পারা, আধ ঘন্টার জায়গায় আমি 10 মিনিট বলতে পারি। একটা সাবজেক্ট বা বিষয় নিয়ে টানা অনেকক্ষণ ভাবনাকে বলা হবে ধ্যান বা চিন্তন। মেডিটেশন নাউন ফর্ম, মেডিটেশনের বাংলা মানে হচ্ছে ধ্যান অথবা চিন্তন, আর মেডিটেট মানে ধ্যান অথবা চিন্তা করা। তারপরে মেমোরাইজ, মেমোরাইজ মানে মুখস্থ করা। মেমোরাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে মেমোরাইজড। দেখুন আমি বলতে পারি মেমোরাইজ দ্য পোয়েম, এই কবিতাটা তাড়াতাড়ি মুখস্থ কর। বাচ্চাদের বা কাউকে, আমার সব বান্ধবীদের, ওরা হয়তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা কবিতা আবৃত্তি করবে স্টেজে, এবার আমি বললাম যে মেমোরাইজ দি পোয়েম। মেমোরাইজ দি পোয়েম মানে মুখস্থ কর, দ্য পোয়েম মানে এই কবিতাটা। তাহলে মেমোরাইজ মানে কি, মুখস্থ করা। তারপরে মেন্ড, মেন্ড মানে মেরামত করা। মেন্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে মেন্ডেড। দেখুন এই যে রেইনি সিজন, বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু মেন্ডটা ভীষণ দরকারি। কেন বলুন তো, ছাতা খারাপ হলে আপনি ছাতা সারাই করতে যাবেন, তখন কিন্তু আপনার একটা ইংলিশে ভার্ব দরকার। ছাতা সারাই টারাই করা, যে মেরামত করা। ধরুন শিকের সুতো খুলে গেছে বা কিছু, তখন সেটাকে মেরামত করবেন, সারাই করবেন, তখন কিন্তু মেন্ট নামক এই ভার্বটার আপনার প্রয়োজন হবে। মেন্ট মানে মেরামত করা বা সারাই করা। তারপরে মেস, মেস মানে তালগোল পাকিয়ে ফেলা অথবা তালগোল পাকানো। তালগোল পাকিয়ে ফেলা অথবা তালগোল পাকানো। মেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে মেসড। ওই যে ডোন্ট মেক আ মেস, এখানে তালগোল পাকিয়ে ফেলো না, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করো না। মেস মানে কিন্তু আরেকটাও বাংলা হয়েছে বিশৃঙ্খলা তৈরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অর্থাৎ সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করা, এটাই হচ্ছে মেস। তাহলে মেস মানে বোঝাতে পেরেছি কোনো ঘটনা, কোনো জিনিসকে তালগোল পাকিয়ে ফেললে সেক্ষেত্রে আমরা মেস এই ভার্বটাকে ব্যবহার করব। তারপরে মিন্স, মিন্স মানে হচ্ছে কুচি কুচি করে কাটা, মূলত মাংস। মূলত মাংস কুচি কুচি করে কাটাকে বলা হবে মিন্স। মিন্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি।
এই যে সরু সরু করে মাংস কাটা, একদম কুচি কুচি করে ছোট ছোট করে কাটা, সেটাকে বলা হবে মিন্স। এই ভার্বটা আমরা ব্যবহার করব কখন? যখন মাংসকে খুব ছোট ছোট সরু সরু করে কাটা হবে, খণ্ড খণ্ড করে, একদম টুকরো পিস, খুব ছোট ছোট পিস, তখন বলা হবে মিন্স। তারপরে মাস্টারবেট। মাস্টারবেট মানে হস্ত মৈথুন করা, মানে হাত দিয়ে যৌন চাহিদা মেটানো, এটাকে বলা হবে মাস্টারবেট। মাস্টারবেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মাস্টারবেটেড। তারপরে মাইন্ড। মাইন্ড মানে মনোযোগ দেওয়া অথবা কিছু মনে করা অথবা যত্ন নেওয়া। মাইন্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। দেখুন, আমি মাইন্ডকে দিয়ে আমি বলতে পারি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাবধানে কথা বলো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মানে যত্ন নেওয়া, অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষাটা প্রয়োগ করছো সেটা যত্ন নাও। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজের ভেতরে এরকম থাকে যে তুমি সাবধানে কথা বলো, যে কথাটা বলছো সেটা কিন্তু, যে ভাষাগুলো ব্যবহার করছো সেগুলো কিন্তু ঠিকঠাক নয়, অর্থাৎ তুমি যথেষ্ট যত্ন নিয়ে ভাষা প্রয়োগ করছো না, তাই কি বললাম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখুন আমি বলতে পারি কিছু মনে করো না, তখন কিন্তু ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট মাইন্ড। এই যে ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করা, অথবা কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না, এটা নেগেটিভ সেন্টেন্স বললাম। তারপরে আমি বলতে পারি মনোযোগ দাও, এই বিষয়ে পড়াচ্ছি, এটাকে মনোযোগ দাও, তখন বলতে মাইন্ড ইট, মাইন্ড ইট মানে এটাতে মনোযোগ দাও। তো এরকম শব্দ নতুন নতুন কিন্তু আমরা আরও জানি। মিঙ্গেল। মিঙ্গেল মানে মিশ্রিত করা বা মেশানো, কোনো কিছু মেশানো, এরকম বলতে পারি। মিঙ্গেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মিঙ্গেলড। আমি বলতে পারি দ্য টু গ্রেট রিভার্স, দুটো বড় বড় নদী মিঙ্গেল মানে মিলিত হয়েছে অ্যাট এলাহাবাদ। এলাহাবাদে দুটো বড় নদী মিঙ্গেল হয়েছে। মিঙ্গেল হয়েছে মানে মিলিত হয়েছে, মিশ্রিত হয়েছে, একটা নদীর সঙ্গে অন্য নদীর জল মিশে গেছে। তারপরে মিস অ্যাডভাইস। মিস অ্যাডভাইস মানে ভুল পরামর্শ দেওয়া। মিস অ্যাডভাইসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। দেখুন, অ্যাডভাইস মানে শুধু উপদেশ দেওয়া, অ্যাডভাইসের বাংলা মানে হচ্ছে শুধু উপদেশ দেওয়া, আর অ্যাডভাইসের আগে যখন আমি মিস যোগ করব তখন হয়ে যাবে ভুল উপদেশ দেওয়া বা ভুল পরামর্শ দেওয়া। তারপরে মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে তহবিল তছরূপ করা অথবা অর্থ আত্মসাৎ করা। এবার মিস অ্যাপ্রোপ্রিয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। অ্যাপ্রোপ্রিয়েট মানে কিছু নয়ছয় না করা, যেরমভাবে যথোপযুক্তভাবে রাখা, যথাস্থানে সেই জিনিসটাকে রাখা, সেটা অর্থ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে তহবিল তছরূপ করা। তহবিল মানে একটা ফান্ড, একটা অর্থের তহবিল, সেটাকে তছরূপ করে দেওয়া। আর অর্থ আত্মসাৎ করা মানে ওই যে নিজের ভেতরে আত্মসাৎ করা, নিজে নিয়ে নেওয়া, অন্যায়ভাবে অর্থ নিয়ে নেওয়া, সেটাকে বলা হবে মিস অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে মিসবিহেভ। দেখুন, বিহেভ মানে হচ্ছে ব্যবহার করা, বিহেভ মানে হচ্ছে ব্যবহার করা। বিহেভের আগে যখন আমি মিস যোগ করলাম তখন হয়ে যাবে খারাপ ব্যবহার করা, অথবা ভদ্র বাংলায় বলতে গেলে বলতে হবে অশোভন আচরণ করা। অশোভন আচরণ করা অর্থাৎ এমন ব্যবহার করা, এমন আচরণ করা যেটা শোভনীয় নয়। মিসবিহেভের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। তারপরে মিস কল। মিস কল মানে ভুল নামে ডাকা, মিস কল মানে ভুল নামে ডাকা, কল মানে ডাকা, আর তার আগে মিস যোগ করলাম, তাহলে কি হচ্ছে, ভুল নামে ডাকা। মিস কলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হচ্ছে মিস কলড। তারপরে মিস ক্যালকুলেট। আমরা প্রত্যেকেই জানি ক্যালকুলেট, এই বোর্ডটা সাধারণত কি যোগ হয়েছে, বেশিরভাগ শব্দ আগে মিস যোগ হয়েছে, মানে ক্যালকুলেট মানে শুধু হিসেব করা। এই যে ক্যালকুলেট, দেখুন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেট থেকে ক্যালকুলেটর শব্দটা এসছে, মানে ক্যালকুলেটর মানে হিসাব রক্ষক, যে হিসাবটা রাখে, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কোনো জিনিসকে হিসেব করে বের করতে পারি, তাকে বলা হবে ক্যালকুলেটর। আর ক্যালকুলেটরের ভার্ব হচ্ছে ক্যালকুলেট। এই যে ক্যালকুলেট মানে হিসেব করা, আর ক্যালকুলেটের আগে যখন আমি মিস যোগ করব তখন হয়ে যাবে মিস ক্যালকুলেট মানে ভুল হিসেব করা অথবা ভুল গণনা করা। এবার মিস ক্যালকুলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি। তারপরে মিসক্যারি। মিসক্যারি মানে গর্ভপাত হওয়া, এক্ষুনি বলে দিলে শব্দটাকে রিলেট করতে পারবেন। আমরা বলি মিসক্যারিজ হয়েছে। রূপার মহিলা
রূপার মিসক্যারেজ হয়েছে বলি না। এবার মিসক্যারেজ হওয়া মানে কি, সন্তান 10 মাস হওয়ার মানে যে পিরিয়ডটা থাকে মায়ের গর্ভে তার আগেই 2 মাস 3 মাসে মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ বাচ্চাটাকে আর রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তাহলে মিসক্যারি, ওই যে মিসক্যারেজ হচ্ছে নাউন, মিসক্যারেজ হলো নাউন, ওই মিসক্যারেজের ভার্ব হচ্ছে মিসক্যারি। ক্যারি একটা ওয়ার্ড হয়, ক্যারির আগে যোগ করলাম মিসক্যারি। মিসক্যারি মানে গর্ভপাত হওয়া অথবা পরিকল্পনা ভণ্ডুল হওয়া। পরিকল্পনা ভণ্ডুল হওয়া মানে ভেস্তে যাওয়া। দেখুন ভণ্ডুল হওয়া বা ভেস্তে যাওয়া মানে কি, ধরুন একটা সন্তান আসবে, এটা তো একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, একটা স্বপ্ন, সেই স্বপ্নটা ভণ্ডুল হয়ে গেল, স্বপ্নটা বাস্তবের মাটি পেল না, সেটাকে আমরা গর্ভপাত হওয়া বলতে পারি। কোনো পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাওয়া, ভেস্তে যাওয়া, এই শব্দগুলি দিয়ে প্রকাশ করতে পারি। এবার এই মিসক্যারির সেকেন্ড এবং থার্ড ফর্ম কি হচ্ছে, মিসক্যারিড। আমি লিখে দিয়েছি দেখবেন, মিসক্যারিড, MISCARRIED, মিসক্যারিড। সেকেন্ড ফর্মেও এটা হবে, থার্ড ফর্মেও এটা হবে। তো এরকম আমরা আরও নতুন নতুন শব্দ জানব। মিসহিট, মিসহিট মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া অথবা ভুল জায়গায় আঘাত করা। মিসহিটের সেকেন্ড এবং থার্ড ফর্মে কিন্তু যথারীতি মিসহিটই থেকে যাবে, কোনো ইডি যুক্ত হবে না। সেকেন্ড ফর্মেও মিসহিট থাকবে, থার্ড ফর্মেও মিসহিটই থাকবে। এবার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে পাণ্ডব এবং কৌরব দেশে পাখির চোখ, অর্জুনের সেই লক্ষ্যভেদ বলে না, একমাত্র অর্জুনই কিন্তু লক্ষ্যভ্রষ্ট করেনি, অর্জুন ভুল জায়গায় আঘাত করেনি। আর ওদের যে অর্জুনদের 4 ভাই কিন্তু মিসহিট করেছিল এবং কৌরবদের ভাইগুলোও কিন্তু মিসহিট করেছিল, অর্থাৎ ওরা ঠিক জায়গায় বিঁধতে পারেনি, ঠিক জায়গায় পাখির চোখে লাগাতে পারেনি। এই যে পাখির চোখে মানে ভুল জায়গায় আঘাত করেছে, এটাকে বলা হবে মিসহিট। তারপরে মিসহ্যান্ডেল মানে আনাড়িভাবে সম্পাদন করা। মিসহ্যান্ডেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে মিসহ্যান্ডেলড। তাহলে আনাড়িভাবে সম্পাদন মানে, হ্যান্ডেল মানে হচ্ছে সম্পাদন করা, কোনো কাজকে হ্যান্ডেল করা, ও না খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। এবার যখন খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে তখন বলা হবে মানে সুসম্পাদন করা, কোনো কাজকে মানে ভালোভাবে সম্পাদন করা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলের আগে যখন মিস যোগ করব তখন হয়ে যাবে খারাপভাবে কোনো কাজকে সম্পাদন করা অথবা আনাড়িভাবে কোনো কাজকে সম্পাদন করা। তারপরে মিসডেট, মিসডেট মানে তারিখ ভুল করা। মিসডেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন আমরা চেকের উপরে বা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে যাই যখন কোনো কিছু, তখন তারিখ ভুল যদি লিখে ফেলি তখন কিন্তু কি করা হবে, স্পোকেন আমরা বলবো মিসডেট করেছি। মিসডেট মানে এই আজকে ফিরে আসলি কেন ব্যাংকের থেকে, চেকে ধরুন আজকে টাকা তুলবেন, গতকালকের তারিখ দিয়েছেন, তাহলে তো হবে না, গতকালকের তারিখ দিলে হবে না, না উল্টো বললাম, সরি। আজকে আমি টাকা তুলব কিন্তু ডেট দিয়েছি কালকের, আজকে ধরুন 9 তারিখ, আমি ডেট দিলাম কালকের তারিখ 10 তারিখ, তাহলে কিন্তু আজকে আমি ব্যাংকে গেলেও টাকা তুলতে পারবো না, কারণ আমি কি করেছি, আমি মিসডেট করেছি, তারিখ ভুল লিখেছি, আজকের তারিখ লিখিনি, কালকের তারিখ লিখেছি, 9 তারিখে হওয়ার কথা সেটা আমি 10 তারিখে লিখেছি, তাহলে আমি কি করলাম, মিসডেট করলাম, তাই টাকা তুলতে পারলাম না। তারপরে মিসকাউন্ট মানে ভুল গণনা করা। কাউন্ট মানে গণনা করা, আমরা প্রত্যেকেই জানি। কাউন্টিং বলে না, ভোটের কাউন্টিং হবে, ওই দিনকে পুরো সাজো রব পুলিশ টুলিশ রয়েছে, তাহলে কাউন্ট থেকে কাউন্টিং এসছে। তাহলে কাউন্ট মানে শুধু গণনা করা, আর মিসকাউন্ট মানে ভুল গণনা করা। মিসকাউন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে দেখুন আমি কি সুন্দর করে লিখে দিয়েছি, এই 3টে ভার্বেরই বাংলা মানে প্রায় একদম মানে 19-20 পার্থক্য আছে, বুঝতেই পারবেন। মিসডিরেক্ট মানে ভুল পথে চালনা করা, ডিরেক্ট মানে হচ্ছে চালনা করা, কিন্তু যখন আমি মিস যোগ করলাম তখন হবে ভুল পথে চালনা করা। এই মিসডিরেক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। কিন্তু মিসডিরেক্ট কি আরেকটা বাংলা হতে পারে বিপদগামী করা, আরও বাংলা হতে পারে ভুল নির্দেশ দেওয়া, অর্থাৎ মিসডিরেক্টের কিন্তু এই 3টেই বাংলা মানে হতে পারে, কিন্তু সেকেন্ড এবং থার্ড ফর্মে মিসডিরেক্টের সঙ্গে যোগ হবে ইডি, সেক্ষেত্রে আমি কি বলবো, মিসডিরেক্টেড। তারপরে মিসগাইড, দেখুন গাইড মানে ভালোভাবে
পরিচালনা করা। আর যখন গাইডের আগে আমি মিস যোগ করে দিলাম MIS, তখন কিন্তু ভুল পথে পরিচালনা করা, বিপদগামী করা, ভুল নির্দেশ দেওয়া প্রত্যেকটা বাংলাই হতে পারে। আর মিসগাইডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে শুধু ডি, তাহলে কি হচ্ছে মিসগাইডেড। তারপরে মিসলিড, মিসলিড মানেও ভুল নির্দেশ দেওয়া বা ভুল পথে চালনা করা, ভুল পথে পরিচালনা করা, বিপদগামী করে তোলা, এইগুলো হতে পারে। তাহলে মিসলিডের সেকেন্ড এবং থার্ড ফর্মে কিন্তু কোনো ইডি যুক্ত হবে না। কি হবে? এমনি আমরা প্রত্যেকেই জানি, দেখুন একটুখানি ছোট্ট গল্প বলি, লিডার বলি। লিডারের কাজ কি? লিড করা। দেখুন লিডারের কাজ হচ্ছে লিড করা, অর্থাৎ পথ দেখিয়ে নিয়ে যাওয়া। সেই লিডার হচ্ছে নাউন, লিডার হচ্ছে এজেন্ট নাউন, লিডারকে আমি বলবো নাউন। আর নাউনের ভার্ব হচ্ছে লিড। লিড মানে কি? পথ দেখিয়ে নিয়ে যাওয়া। যে পথটা আমরা ধরে নেব ভালো পথ, কিন্তু যখন দেখবো যেটা খারাপ পথে নিয়ে যাচ্ছে তখন তার আগে মিস যোগ করলাম, তাহলে কি হয়ে গেল? সেটা মিসলিড, অর্থাৎ ভুল পথে নিয়ে গেলাম বা ভুল পথে নিয়ে যাচ্ছেন কোনো নেতা, মন্ত্রী ইত্যাদি আর কি। তাহলে মিসলেডের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে কিন্তু কোনো ইডি যুক্ত হবে না। কি হবে? মিসলেড। কি হয়ে যাবে? মিসলেড। এই লিডটা হয়ে যাবে লেড, আর মিসটা যথারীতি তাই থাকছে। আর এই মিসলেডটা কিন্তু সেকেন্ড ফর্মে যা থাকছে থার্ড ফর্মেও তাই হবে। তো আমরা এই যে এম দিয়ে শুরু করলাম কিছু গুরুত্বপূর্ণ ভার্ব এবং এম দিয়ে শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ ভার্ব, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।